Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, today I am going to explain about tag questions from English second paper for class 9. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College. Dear students, now let's join the class and try to understand tag questions. From this class, what you will learn? You will be able to answer a question that uses a question tag easily, quickly and correctly. You will also be able to ask questions using question tags. Dear students, we have already explained about 70 rules on tag questions. Today, I will explain more rules on tag questions. Now let's try to understand some rules for tag questions from English second paper. Dear students, আমরা অলরেডি বেশ কিছু প্রায় 70টিরও বেশি নিয়মকানুন আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকে নিয়মকানুনের শেষ ক্লাস এবং এই ক্লাসটি তো অবশ্যই দেখবে এবং আগের ক্লাসগুলো দেখবে, তাহলে ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি। তাহলে আমরা শুরু করি। নিয়মগুলো শিখে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং বোঝার চেষ্টা করি। কোনো সেন্টেন্সে অল অফ ইউ, সাম অফ ইউ, মেনি অফ ইউ, most of you, every one of you, each of you, none of you দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ করতে সাবজেক্ট ইউ হবে। অর্থাৎ এই যে সাবজেক্ট অল অফ ইউ আছে, এখানে ইউকে আমরা চিন্তা করব। আর এর পরে আছে আমাদের হ্যাভ, তাহলে ভার্ব হচ্ছে হ্যাভ, তাহলে হ্যাভেন্ট, অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ থেকে হ্যাভেন্ট এবং ইউ থেকে আসবে ইউ। সাম অফ ইউ, এখানে ইউ আছে। রিড, তাহলে এখানে ডোন্ট ইউ, এই ডোন্ট ইউ হবে। নান অফ ইউ, এখানে ইউ আছে। ভার্ব আছে আমাদের বিলিভড, তাহলে পাস্ট টেন্স হচ্ছে এখানে পাস্টের জন্য ডিড, ইউ। ডিডেন্ট হয়নি কারণ এই এখানে নান, নান হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড। নান নেগেটিভ হওয়ার জন্য আমাদের ট্যাগ পজিটিভ হয়েছে। নাও লেটস গো অ্যানাদার রুলস। অল অফ আস, সাম অফ আস, মেনি অফ আস, মোস্ট অফ আস, এভরি ওয়ান অফ আস, ইচ অফ আস, নান অফ আস দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ করতে সাবজেক্ট হিসেবে আমাদের ওই নিয়ে আসতে হবে। অল অফ আস আছে এখানে, আমরা খেয়াল করি অল অফ আস আছে। সাম অফ আস, মোস্ট অফ আস, যদি এরকম যদি থাকে তখন আমাদের এই যে আস প্রোনাউন হিসেবে আমাদের আসটা উই হয়ে যাবে এই। আর এই যে ভার্ব রেসপেক্ট ভার্ব, অল অফ আস রেসপেক্ট দ্য সুপিরিয়র্স, এই রেসপেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম, এই জন্য আমাদের ডোন্ট। আর উই আসে, উইয়ের সঙ্গে ডোন্ট হবে। সাম অফ আস, এই আস হচ্ছে সাম অফ আস কুড নট ডু দ্য সাম, কুড উই। কীভাবে হইল? এই আসটা উই হয়ে গেল এবং কুড নটটা কুড হয়ে যাবে, কুড নটটা কুড। অর্থাৎ আমরা জানি যে যদি স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ, আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় ট্যাগ হবে পজিটিভ। তাহলে সাম অফ আস কুড নট ডু দ্য সাম, এই নেগেটিভ স্টেটমেন্টের জন্য ট্যাগ হয়েছে আমাদের পজিটিভ। মোস্ট অফ আস ডিড নট বিলিভ ইট, ডিড উই, এই যে ভার্ব আছে আমাদের ডিড নট, এই জন্য ট্যাগ হচ্ছে পজিটিভ ডিড। আর প্রোনাউন হিসেবে আসকে আমরা উই করব। all of them, some of them, many of them, most of them, every one of them, each of them দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ করতে সাবজেক্ট হিসেবে
এই সাবজেক্টের যে দেমটা দে হয়ে যাবে। all of them attended the meeting, তাহলে আমাদের ডিডেন্ট দে, ডিডেন্ট কোথা থেকে আসলো? এই যে অ্যাটেন্ডেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর পাস্ট ফর্মের জন্য আমরা নেগেটিভের সময় ডিড নিয়ে আসি, আর নেগেটিভ যখন হবে ডিড নটকে একসঙ্গে কন্ট্রাকশন অর্থাৎ সংক্ষিপ্ত রূপ ডিডেন্ট, আর প্রোনাউন হিসেবে দেমটা দে হয়ে যাবে। most of them took part in the competition, তাহলে এই যে took part past ফর্মের জন্য did, আর ডিডের নেগেটিভ ডিডেন্ট, আর এই দেমটা পরিবর্তন হয়ে এই দে হয়ে যাবে। each of them was present there, তাহলে দে, এখানে দেমটা ভালো করে খেয়াল করতে হবে, দেমটা দে হয়ে গেল, আর এই ওয়াজটা ওয়াজেন্ট না হয়ে ওয়ারেন্ট হয়ে গেল, কারণ আমরা দের সঙ্গে ওয়াজ হয় না, দের সাথে হয় ওয়ার, আর ওয়ারের নেগেটিভ ওয়ারেন্ট। তাহলে আমাদের যে ট্যাগ অংশ সেটা হচ্ছে ওয়ারেন্ট দে। এভরি এর সঙ্গে ম্যান, বয়, গার্ল, টিচার, স্টুডেন্টস, মাদার, ফাদার, পার্সন যদি থাকে তাহলে ট্যাগ করতে আমাদের সাবজেক্টের যে হিসেবে আমাদের প্রোনাউন হিসেবে দে নিয়ে আসতে হবে। এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, এভরি আমাদের এভরি যুক্ত আছে, অর্থাৎ কথা এভরি এর সঙ্গে ম্যান হতে পারে, এভরি ম্যান, এভরি বয়, এভরি গার্ল, এভরি টিচার, এভরি স্টুডেন্টস, এভরি মাদার, এভরি ফাদার, এভরি পার্সন যদি থাকে তাহলে প্রোনাউন হিসেবে আমাদের এই দে নিয়ে আসতে হবে ট্যাগ অংশে। আর ভার্ব অনুসারে ডোন্ট হতে পারে, ডিডেন্ট হতে পারে। এভরি মাদার লাভস আ চাইল্ড, তাহলে এই যে মাদার, এভরি মাদার আছে, এভরি এর পরে মাদার আছে, এভরি মাদার লাভস আ চাইল্ড, ভার্ব হচ্ছে আমাদের লাভস, তাহলে এখানে লাভস হচ্ছে ডোন্ট, তাহলে ডোন্ট দে। এভরি স্টুডেন্ট পাসড দ্য টেস্ট, ডিডেন্ট দে, এই পাস্ট আছে, তাহলে পাস্ট হচ্ছে ডিডেন্ট দে। সাম ম্যান, সাম ওম্যান, এভাবে সামের সঙ্গে বয়েজ, গার্লস, টিচার্স, স্টুডেন্টস, মাদার্স, ফাদার্স বা পার্সন থাকলে ট্যাগ করতে সাবজেক্ট দে হবে। সাম টিচার্স আর রিয়েলি সিনসিয়ার, এই এখানে সাম অর্থাৎ সামের সঙ্গে আমাদের বয়েজ, সাম বয়েজ, সাম গার্লস, সাম টিচার্স, সাম স্টুডেন্টস যদি এরকম যদি থাকে তাহলে আমাদের এই প্রোনাউন হিসেবে দে নিয়ে আসতে হবে। আর ভার্ব অনুসারে আমাদের আর বা ওয়ার, এই যে আর আছে, তাহলে আরটা আরেন্ট। সাম স্টুডেন্টস আর ইরেগুলার, এখানে আর আছে, তাহলে সামের জন্য দে আর আরের জন্য আরেন্ট দে। সাম বয়েজ ডু নট স্টাডি রেগুলারলি, তাহলে সাম বয়েজ ডু নট, এই ডু স্টেটমেন্ট হচ্ছে আমাদের পজিটিভ ডু, তাহলে ডু দে। অ্যানি এর সঙ্গে ম্যান, ওম্যান, বয়, গার্ল, টিচার, স্টুডেন্ট, মাদার, ফাদার, পার্সন যদি থাকে তাহলে ট্যাগ করার সময় আমাদের প্রোনাউন হিসেবে দে নিয়ে আসতে হবে, অর্থাৎ অ্যানি এর সঙ্গে অ্যানি ম্যান, অ্যানি ওম্যান, অ্যানি বয়, অ্যানি গার্ল, অ্যানি টিচার, অ্যানি স্টুডেন্ট, অ্যানি মাদার, অ্যানি ফাদার, অ্যানি পার্সন যদি থাকে তাহলে প্রোনাউন হিসেবে আমরা দে নিয়ে আসবো। এরপরে ভার্ব অনুসারে ক্যান আছে, এই জন্য ক্যানটা নেগেটিভ স্টেটমেন্ট কান্ট। অ্যানি ওম্যান ক্যান এডুকেট হার চাইল্ড, তাহলে কান্ট দে, অ্যানি ওম্যানের জন্য দে আর এই ক্যানের জন্য কান্ট, মডাল ভার্ব এই জন্য কান্ট।
অ্যানি মাদার এডুকেট হার চাইল্ড, তাহলে অ্যানির জন্য দে, দে দে, আর ক্যানের জন্য ক্যান, এর জন্য কান্ট। নো এর সঙ্গে ম্যান, ওম্যান, বয়, গার্ল, টিচার, স্টুডেন্ট, মাদার, ফাদার পার্সন থাকলে ট্যাগ করার সময় প্রোনাউন হিসেবে আমাদের দে নিয়ে আসতে হবে। নো ম্যান ইজ ইমর্টাল, তাহলে যে নো ম্যান আছে, নো ম্যানের জন্য দে, আর দের সঙ্গে হয় এখানে ইজ থাকা সত্ত্বেও ইজ না হয়ে হয়েছে আরেন্ট হয়নি, কারণ হচ্ছে নো হচ্ছে নেগেটিভ। নো ফাদার ডিসলাইকস ইজ সন, তাহলে এই যে নো এর জন্য আমাদের দে, নো এর জন্য দে, আর ডিসলাইকস এর সঙ্গে আমাদের ডাজ না হয়ে ডু হয়েছে, কারণ দের সঙ্গে হয় ডু। যদি হি থাকতো তাহলে এখানে ডাজ হতো, সি থাকলে ডাজ হতো। অর্থাৎ নেগেটিভ আমরা মনে রাখবো, নেগেটিভ বাক্যে পজিটিভ ট্যাগ, সাবজেক্ট দে, তাই ভার্ব ইজ না হয়ে আর হয়েছে। দ্য মাদার, দ্য ফাদার, দ্য ব্রাদার, দ্য সিস্টার, দ্য বিস্ট প্রভৃতি দ্বারা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অর্থাৎ মাতৃত্ব, পিতৃত্ব, পশুত্ব এরূপ যদি বোঝায় তখন ট্যাগ করতে সাবজেক্ট হিসেবে আমাদের হি নিয়ে আসতে হবে, অর্থাৎ ট্যাগের অংশে আমাদের হি নিয়ে আসতে হবে। দ্য মাদার ইন হার রোজ, এই রোজ হচ্ছে পাস্ট টেন্স, আর এই দ্য মাদারের জন্য আমরা ইট নিয়ে আসবো। এই তাহলে এখানে পাস্ট টেন্স ভার্ব হচ্ছে পাস্ট, এই জন্য ডিডেন্ট, আর এই দ্য মাদারের জন্য ইট, অর্থাৎ মাদার দ্বারা মাতৃত্ব বোঝাচ্ছে, এই জন্য আমরা ইট ব্যবহার করব। দ্য ফাদার ইন হিম গট অ্যান আপার হ্যান্ড, তাহলে এই যে দ্য ফাদার, ফাদার হচ্ছে পিতৃত্ব, আর ভার্ব হচ্ছে আমাদের গট, ভার গেট থেকে গট ভার, তাহলে আমাদের ট্যাগ অংশে ডিডেন্ট ইট হবে। ইট হয়েছে পিতৃত্বের জন্য ইট হয়েছে। দ্য সিস্টার ইন হার ডস মি ক্লোজার, এই যে ডস, দিস ইজ প্রেজেন্ট টেন্স, আর দ্য সিস্টার, সিস্টার, তাহলে এই সিস্টারে কি এখানে আমরা ইট বসানো হচ্ছে, আর ডাস থেকে এখানে ভার্ব প্রেজেন্ট টেন্স, এই জন্য ডাজেন্ট, তাহলে ডাজেন্ট ইট। অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। সাবজেক্টে যদি অ্যাফার্মেটিভ ও নেগেটিভ দুটো পার্ট থাকে তবে ভার্বের অ্যাফার্মেটিভ পার্ট অনুযায়ী হবে, এবং ট্যাগ করতে অ্যাফার্মেটিভ অংশের সাবজেক্টে প্রোনাউন যোগ বলবে। অর্থাৎ যদি ট্যাগ করতে যে একটা অ্যাফার্মেটিভ ও নেগেটিভ দুইটা পার্ট থাকে তখন আমরা অ্যাফার্মেটিভ অংশ নিয়ে চিন্তা করব। তন্নি নট আই ইজ গোয়িং টু সি দ্য ফিল্ম, তাহলে এই যে যেটা অ্যাফার্মেটিভ অংশ, এই অংশ নিয়ে আমরা চিন্তা করব। এই অংশ নিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে ইজ, তাহলে ইজেন্ট, ইজেন্ট আমরা বসাবো, ভার্ব হচ্ছে ইজেন্ট, আর এই আই এখানে হয়ে যাবে সি, সাবজেক্ট অনুসারে তন্নি, এই জন্য সি। আই নট তারেক অ্যাম গোয়িং টু রিসাইট দ্য পোয়েম, তাহলে আরেন্ট, ভার্ব হচ্ছে অ্যাম, আর এ আরেন্ট আই, অ্যাম, এই অ্যামের জন্য আরেন্ট, আর হচ্ছে আই নিয়ে আসতে হবে। হাফ অফ, পার্ট অফ, 2/3 অফ, 3/4 অফ, দ্য রেস্ট অফ প্রভৃতি ওয়ার্ড ফ্রেজ সিঙ্গুলার নাউনের পূর্বে সাবজেক্ট হিসেবে বসলে ভার্ব সিঙ্গুলার হবে এবং ট্যাগ করতে সাবজেক্ট ইট হবে, আর এরা প্লুরাল নাউনের আগে সাবজেক্ট হিসেবে বসলে ভার্ব প্লুরাল হবে এবং ট্যাগ করতে সাবজেক্ট দে হবে। হাফ অফ দ্য সুগার ইজ মিসিং ফ্রম দ্য পট, isn't it? Half of the books were lost, weren't they? 3/4 of the money was spent, wasn't it? এই হাফ অফ দ্য সুগার আছে ইজ, তাহলে আমরা মনে রাখবো হাফ অফ, পার্ট অফ, 2/3 অফ, 3/4 অফ,
দ্য রেস্ট অফ প্রভৃতি ওয়ার্ড বা ফ্রেজ সিঙ্গুলার নাউনের পূর্বে সাবজেক্ট হিসেবে বসলে ভার্ব সিঙ্গুলার হবে। এই যে ভার্ব হচ্ছে আমাদের এই সিঙ্গুলার, এই যে ভার্ব সিঙ্গুলার, তাহলে এই জন্য ইজেন্ট ইট, এবং ট্যাগ করতে সাবজেক্ট ইট হবে। আর এরা প্লুরাল নাউনের আগে সাবজেক্ট হিসেবে বসলে ভার্ব প্লুরাল হবে এবং ট্যাগ করতে সাবজেক্ট দে হবে। হাফ অফ দ্য বুকস, এই যে হাফ অফ দ্য বুকস, এখানে ভার্ব হচ্ছে আমাদের প্লুরাল, তাহলে এই যে ওয়ারেন্ট দে, ওয়ারেন্ট যখন আসছে তখন দে। 3/4 অফ দ্য মানি ওয়াজ স্পেন্ট, এই ওয়াজ আছে, তাহলে ভার্ব হচ্ছে ওয়াজ, আর হচ্ছে তাহলে ওয়াজ থেকে ওয়াজেন্ট এবং ট্যাগ হিসেবে ইট, তাহলে ওয়াজেন্ট ইট। দুটো সাবজেক্ট বোথ অ্যান্ড দ্বারা যুক্ত হলে ট্যাগ করতে সাবজেক্ট দে হয়। নট অনলি বাট অলসো দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে দ্বিতীয় সাবজেক্টও তার পাশের ভার্ব অনুযায়ী ট্যাগ করতে হয়। বোথ তন্নি অ্যান্ড তামিমা হ্যাভ অ্যারাইভড, তাহলে এখানে হ্যাভ আছে, তাহলে হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, তাহলে হ্যাভেন্ট, হ্যাভ ভার্ব হ্যাভেন্ট হয়ে যাবে। আর প্রোনাউন হিসেবে ট্যাগ অংশে দে হবে। নট অনলি তন্নি বাট অলসো হার ফ্রেন্ডস আর ফন্ড অফ ফুটবল, তাহলে এখানে আরেন্ট দে, আরেন্ট দে। অর্থাৎ আমরা মনে রাখব যে এই দুটো সাবজেক্ট বোথ অ্যান্ড দ্বারা যুক্ত হলে ট্যাগ করতে সাবজেক্ট দে হয়। নট অনলি বাট অলসো দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে দ্বিতীয় সাবজেক্ট ও তার পাশের ভার্ব অনুযায়ী ট্যাগ করতে হবে। অর্থাৎ বোথ অ্যান্ড দ্বারা যদি যুক্ত হয় ট্যাগ করতে সাবজেক্টের দে হবে, আর নট অনলি বাট অলসো দ্বারা যদি যুক্ত হয় তাহলে সাবজেক্ট যুক্ত হলে দ্বিতীয় সাবজেক্ট ও তার পাশের ভার্ব অনুসারে, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে এই যে হার ফ্রেন্ডস, আর এই অনুসারে আমরা ট্যাগ করব। আইদার অফ দ্য বয়েজ, আইদার অফ দ্য গার্লস, আইদার অফ দ্য স্টুডেন্টস, আইদার অফ দ্য সিস্টার্স দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ করতে সাবজেক্ট দে হয়, ফলে ভার্ব ও প্লুরাল হয়। আইদার অফ দ্য বয়েজ হ্যাজ লস্ট হিজ ব্যাগ, তাহলে এখানে এই আইদার অফ দ্য বয়েজ অনেকগুলো বালক, তাহলে হ্যাভেন্ট দে, দের সাথে হয় হ্যাভ, এখানে হ্যাজ আছে, হ্যাজটা হ্যাভ হয়ে গেল, কারণ হচ্ছে এখানে দের সঙ্গে হ্যাভ হয়, এই জন্য হ্যাভের কন্ট্রাকশন ফর্ম নেগেটিভ হচ্ছে হ্যাভেন্ট। আইদার অফ দ্য গার্লস ইজ ইন্টেলিজেন্ট, তাহলে এই যে দে, আইদার অফ দ্য গার্লসের জন্য দে, আর দের সঙ্গে হয় আর, এই ইজটা হয়ে যাবে আর হয়ে যাবে, তাহলে আরেন্ট দে। neither of the boys, neither of the girls, neither of the students, neither of the sisters দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ করতে সাবজেক্টে আমাদের দে নিয়ে আসতে হবে। neither of the girls has lost her pen, এখানে হ্যাজ আছে, আর neither of the girls এর জন্য দে, নেগেটিভ শব্দ neither, এই জন্য হ্যাভ, দের সঙ্গে হ্যাভ হবে, এই জন্য হ্যাভ দে। neither of the boys help দ্য ম্যান, ভার্ব হচ্ছে আমাদের হেল্প, এই জন্য ডিড, ডিডেন্ট নয়, কেন? কারণ এটা হচ্ছে নেগেটিভ শব্দ। নেদার অফ দ্য বয়েজের জন্য দে। নেদার অফ দ্য স্টুডেন্টস ইজ ব্রাইট, তাহলে নেদার অফ দ্য স্টুডেন্টসের জন্য দে, এবং ইজ এর স্থানে আমাদের আর হচ্ছে, কারণ হচ্ছে দেশ সঙ্গে আর ব্যবহার করা হয়। সাবজেক্ট ও ভার্ব এর শর্ট ফর্ম এর ক্ষেত্রে প্রথমে সংক্ষিপ্ত আকারটির প্রকৃত রূপ নির্ণয় করে ট্যাগ কোশ্চেন ব্যবহার করতে হয়। হিজ যদি থাকে, হি এর সঙ্গে ইজ আছে না ওয়াজ আছে না হ্যাজ আছে, এটা আমাদের চিনতে হবে। হিড যদি থাকে, হি এর সাথে উড আছে না হ্যাড আছে, এটা আমাদের ভাবতে হবে এবং চিন্তা করে দেখতে হবে কি আছে। দে আর যদি থাকে, দে আর হতে পারে, ওয়ার হতে পারে, কি আছে এটা আমাদের চিন্তা করতে হবে। আই এম যদি থাকে, আই এম আছে কিনা দেখতে হবে। উইল থাকলে উইল, লেটস অর্থাৎ লেটাস যদি এরকম যদি থাকে, তাহলে সেই অনুসারে আমাদের ট্যাগ করতে হবে। হি ইজ গোয়িং টু দ্য এনসিসি কোচিং, ইজেন্ট ইট, তাহলে এই যে ইজেন্ট ইট, ইজেন্ট শি, এখানে শি আছে, এখানে ইজ,
সংক্ষেপে, সেই জন্য এখানে ইজেন্ট শি। হি ইজ গন টু স্কুল, হ্যাজেন্ট হি। এখানে এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এই জন্য এখানে হ্যাজ, যদি হ্যাজেন্ট তাহলে হি। আই উড রেদার ডাই দেন বেগ, এখানে ডাই অর্থাৎ আমরা এই ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে উড আছে এখানে, তাহলে উডেন্ট আই। আই উড মিট, এটাও ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এই জন্য আই উড। আই উড মিট ইউ, হি হ্যাড গট আ প্রাইজ, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে অর্থাৎ পারফেক্ট টেন্স আছে, এই জন্য আমাদের হ্যাডেন্ট হি, ট্যাগ হিসেবে হ্যাডেন্ট হি হবে। লেটস দেয়ার, লেটস গো দেয়ার, তাহলে এখানে লেট আস গো দেয়ার অর্থাৎ শ্যাল উই আমাদের ব্যবহার করতে হবে। দে আর ওয়াকিং ওভার টাইম, এখানে আর আছে এই জন্য আর এন্ড দে। উইল মিট ইউ, এখানে উইল আছে এই জন্য নেগেটিভ হচ্ছে ওন্ট, উইল নট এর নেগেটিভ হচ্ছে ওন্ট। এই উইল নট এর সংক্ষিপ্ত আমরা মনে রাখবো ওন্ট। কোনো সেন্টেন্সে নেইদার অফ, আইদার অফ, অল অফ, ইউ যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা ইউ ব্যবহার করব। আমরা আগে শিখেছি অল অফ ইউ হ্যাভ হেয়ার্ড দ্য নেম, তাহলে এখানে হ্যাভ আছে, হ্যাভেন্ট ইউ। বাকি নেইদার অফ, আইদার অফ, অল অফ, আস থাকলে ট্যাগ কোশ্চেনে উই হবে, অল অফ আস, এই আসটা আমাদের উই হয়ে যাবে। আর ভার্ব অনুসারে ডোন্ট, ডিডেন্ট আমরা ব্যবহার করব। এখানে উই আছে এই জন্য ডোন্ট, তাহলে ডোন্ট উই। বাক্যে নেইদার অফ, আইদার অফ, অল অফ দেম বয়েজ থাকলে ট্যাগ কোশ্চেনে দে হয়, নেইদার অফ দ্য বয়েজ উইল কাম, তাহলে এখানে নেইদার অফ দ্য বয়েজের জন্য দে, আর নেইদার হচ্ছে নেগেটিভ এই জন্য উইলটা উইলই থেকে যাবে, উইল দে। প্রভাব বা প্রবাদ বাক্যে ট্যাগ করতে সাবজেক্ট প্লুরাল মনে হলেও সাবজেক্ট ইট করতে হয়। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে অল দ্যাট গ্লিটার্স প্লুরাল মতো মনে হলেও এখানে সিঙ্গুলারে অর্থাৎ ইট ব্যবহার করতে হবে, অর্থাৎ ইজেন্ট, ইজেন্ট দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে এখানে ইজ নট নেগেটিভ আছে এই জন্য ইজ ইট। হোয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে, এই যে ইজ তাহলে ইজেন্ট দেয়ার, ইজেন্ট দেয়ার আমরা ভার্ব অনুসারে আমরা অর্থাৎ ট্যাগ করব। এখানে দেয়ার আছে এই জন্য আমরা এখানে দেয়ার দিয়েছি। ডিয়ার স্টুডেন্টস, হোয়াট উই হ্যাভ লার্নড ফ্রম দিস ক্লাস, আমরা এই ক্লাস থেকে অনেক অনেক নিয়ম শিখেছি। কোথায় সংক্ষিপ্ত হলে আমরা কি করতে হয়, যদি কোনো যেমন হি ইজ আসে না, ওয়াজ আসে না, হ্যাজ আসে, আমরা এটা ভালো করে খেয়াল করব। হি উড যদি থাকে অথবা হি হ্যাড থাকে সেখানে উডও হতে পারে, হ্যাডও হতে পারে। দে আর এর ক্ষেত্রে আরও হতে পারে, ওয়ারও হতে পারে। আমাদের সেন্টেন্স অনুসারে আমরা সেন্টেন্সটি দেখব কোন টেন্সে আছে, কি কোন ব্যবহার আছে, ব্যবহারের দিকে আমরা খেয়াল করব। এগুলো আমরা খেয়াল করলে আমরা ট্যাগ কোশ্চেন, আমরা ট্যাগ ব্যবহার, ট্যাগ কোশ্চেনের যে ট্যাগ সেটা ট্যাগ অংশে আমরা ব্যবহার করতে পারবো। এছাড়া কিছু শব্দ আমাদের মনে রাখতে হবে, সেই শব্দগুলো কোনো সেন্টেন্সের মধ্যে যদি থাকে তাহলে আমরা সেখানে আমরা ট্যাগ ব্যবহার করতে পারবো। আর এছাড়া যদি কোনো অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া হয় তখন আমরা প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করব, যেমন দ্য মাদার, দ্য ফাদার, দ্য ব্রাদার, দ্য সিস্টার, দ্য বেস্ট, অর্থাৎ অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া অর্থাৎ মাতৃত্ব, পিতৃত্ব, ভ্রাতৃত্ব, এইগুলো পশুত্ব এরূপ যদি প্রকাশ করে তখন প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করব। তাহলে আমরা এইগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করব এবং ক্লাসগুলো বেশি বেশি করে দেখব। আমাদের এর আগে 7টি ক্লাস আছে এবং
প্রত্যেকটি ক্লাসই প্রত্যেকটি অংশই বেশি বেশি করে দেখলে ট্যাগ কোশ্চেনে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। আমরা সামনের ক্লাসে এই ট্যাগ কোশ্চেনের উপরে পরীক্ষায় অর্থাৎ বোর্ড পরীক্ষায় কেমন প্রশ্ন হয় সেই প্রশ্ন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।